হাউ এভরিওয়ান, অনেকদিন ধরে কোনো ভিডিও আসছে না। দেখেন এই পথটা, এই যে দেখছেন না যে একদম কিছুই নেই, আসলে এরকম ছিল না। কেমন ছিল? এইরকম ছিল। আচ্ছা ভাইয়া, তাহলে এই যে সাদা মানে এই যে যে দাগগুলো আছে বা একটা পিকচারের স্পেসিফিক একটা জায়গাকে আমি ঠিক মানে আশেপাশে একটা জায়গাকে নিয়ে আসবো কিভাবে? সো এটার অনেকগুলো ওয়ে আছে। আমি একটা দুইটা ওয়ে বলি। ধরেন আপনি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আপনি ফিল দিলেন, কন্টেন্ট অ্যাওয়ার্ড যাতে থাকে, দিয়ে আপনি ওকে দিলেন। এটা একটা ওয়ে হইতে পারে, কিন্তু এর থেকেও আরেকটা সহজ বা অনেক বেশি এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের ঘটনা হচ্ছে আপনি সিলেক্টটা করলেন, সিলেক্টটা করার পর জাস্ট একটু ডানে বা বামে বা আপনি যে অংশটা আপনি অ্যাকচুয়ালি নিতে যাচ্ছেন সেটাকে আপনি জাস্ট ওই জায়গাটায় আপনি নিয়ে যান। দেখেন এই যে ধরেন এটাকে আমি প্যাচ টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, দেন আমি অ্যাকচুয়ালি কি চাই যে এটা এইরকম হোক, তাই না? আমি এইখানে টান দিয়ে ধরে নিয়ে আসলাম, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা ভাই, না এতটুক শিখালে হবে না। আচ্ছা একটু শিখে ধরেন আপনি একটা টেক্সট দিবেন। ওকে, জীবনের সঠিক পথ, এটা আরেকটু বড় করে দেই। বাংলা ভাষার জাতীয় ফন্ট হিন্দ শিলিগুড়ি। ওকে, এই যে পেয়ে গেছে। তো জীবনের সঠিক পথ, তাই তো? ওকে, তো এটাকে আমরা মিড অ্যালাইনমেন্ট করলাম। দেন হচ্ছে এটাকে আমরা কি করব, পথের মধ্যে একদম শুয়ে আছে, এটাকে যাতে আমরা কিভাবে করব মনে আছে? আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা প্রথমে কনভার্ট, অনেকগুলো ওয়ে আছে, আবার বলছি, আমি যে সমস্ত ওয়ে গুলো দেখাচ্ছি অনেকগুলো ওয়ে হইতে পারে, আপনি অন্যভাবে করতে পারেন। আপনি চাইলে ফিল্টার এখান থেকে গিয়েও আপনি করতে পারবেন ভ্যানিশিং পয়েন্ট দিয়ে। বাট আপনি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, দেন হচ্ছে কন্ট্রোল টি চাপ দেন, রাইট ক্লিক করে পার্সপেক্টিভে যান, এন্ড দেন এটা যদি ক্লিক করেন তাহলে বুম, আমার কিন্তু লেখাটা মনে হচ্ছে যে একদম রাস্তায় লিখে রেখেছেন। আচ্ছা, এখনো মনে হচ্ছে না রাস্তায় কি আসলে এরকম লিখে রাখলে এরকম দেখা যায়? একটু খাঁচকাটা হয়ে যায় না? খাঁচকাটা মিন্স কি বুঝাচ্ছি আমি করে দেখাচ্ছি। ব্যান্ডিং অপশনে যাব, কিছুই না করে এখান থেকে এটাকে একটু কমিয়ে দেই, রাইট, একটু হালকা। ওকে, এখান থেকে যদি একটু, ওকে ওকে ডান। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। দোয়া করবেন যাতে সামনে নতুন একটা টিউটোরিয়াল সময় বের করে আপনাদের জন্য বানাতে পারি। আল্লাহ হাফেজ।